7 আগস্ট সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের দৃশ্যটা ছিল একেবারেই ভিন্ন। শিশু থেকে প্রবীণ, কিশোর, তরুণ, যুবকেরা দলে দলে মোমবাতি নিয়ে হাজির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। ছাত্ররা এই দেশের শান্তির লক্ষ্যে কাজ করে যাবে ইনশাল্লাহ। কখনো এই ছাত্রদেরকে দমিয়ে রাখতে পারবে না, বাংলার জনগণকে কখনো দমিয়ে রাখতে পারবে না। মুগ্ধ ভাই যে কিনা পানি দিতে গিয়েও আমাদের জন্য জীবন দিয়েছে, আমাদের আবু সাইদ ভাই, তাদের স্মরণে আমরা মোম জ্বালিয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করার জন্য আমরা মোম জ্বালিয়েছি। যেভাবে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে আমাদেরকে এরকম একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দিয়ে গেল, আমরা এই মোমবাতির সাহায্যে তাদেরকে শ্রদ্ধা জানাই এবং এই মোমবাতির আলোর মতোই যেন আমাদের দেশটা আলোকিত হয়ে যায় আর কি। এটা আমাদের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, মানে এটা খুবই ভালো লাগছে। শহীদদের জন্য আমাদের এটা, ওদের অবদান কখনো ভুলার না, আমরা কখনো ভুলবো না। ইনশাআল্লাহ আমরা ছাত্ররা যে আন্দোলন করেছি আজ পর্যন্ত আমরা বিধা যাইনি। প্রত্যেকটা আন্দোলনে ছাত্র আন্দোলন সফল পেয়েছে এবং বিজয় হয়েছে। ইনশাআল্লাহ আমরা নতুন যে সরকার আসবে, ইনশাআল্লাহ অনেক ভালো সরকার আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আমরা মোমবাতি জ্বালিয়ে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের আনন্দ, যে বিজয় উল্লাস, এটা আমরা উদযাপন করছি। ছাত্র জনতার বুকের রক্তে অর্জিত এই বিজয় যেন বৃথা না যায়, সে লক্ষ্যেও আগামী সরকারকে কাজ করতে হবে বলে জানান অনেকেই। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করছি এবং তাদেরকে স্মরণ করেও আসলে অনেক ভালো লাগছে। ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে এবং শত শত রক্তের বিনিময়ে আমরা এইটা পেয়েছি এবং এটি খুব ভালো লাগছে। ভবিষ্যতের বাংলাদেশ যাতে আলোকিত আলোর ধারায় বহমান হয়, মানে আলোকিতভাবে সুন্দর একটা সুষ্ঠু বাংলাদেশ আমরা গঠন করব, সেই প্রত্যাশায় আমরা আজকে এই রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছি। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এসব রুখে আমরা একটা সুন্দর আলোকিত বাংলাদেশ গড়ব। আমরা যে রাজু ভাস্কর্যে প্রদীপ উজ্জ্বলন করতেছি, গতকাল রাত্রে কিছু জানি না এরা কারা, হয়তোবা কুত্তা লীগ হতে পারে অথবা আওয়ামী সন্ত্রাসী হতে পারে, দেশীয় অস্ত্র নিয়ে এখানে ঘোরাফেরা করতেছে। তখন আমরা স্টুডেন্ট এখানে ছিলাম, তারা রাজু ভাস্কর্য ভাঙার জন্য ট্রাই করতেছে। ভাঙার পরে হয়তোবা আমাদেরকে অপবাদ দিত যে আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা ভেঙে ফেলছি। এখানে রাজু ভাস্কর্যে কিছু গার্ড দেওয়ার জন্য প্রশাসন থেকে লোক পাঠান, কেননা এটা আজকে আমরা আসি সর্বোচ্চ 2টা-3টা পর্যন্ত থাকবো, তারপরে থাকবো না। দেখা যাচ্ছে ভোরবেলা 5টা-6টার দিকে এসে এটা যখন ভেঙে ফেলবে তখন সাধারণ শিক্ষার্থীদের উপরই দোষ আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ছাত্র জনতার স্মরণে শ্রদ্ধায় 7 আগস্ট থেকে সারা দেশে চলছে নানান সাংস্কৃতিক আয়োজন। গান, কবিতা, গ্রাফিতি, ছবি আঁকা, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করা হচ্ছে শহীদদের। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।